এই ডাব্লিউবিজেই 2026 অ্যাসপিরেন্ট তোমাদের অনেকের কাছে একটা ওয়ার্ড যেটা হয়তো এখন বহু জনের কাছে শুনছো, বাট জিনিসটা কি সেটা জানো না, সেটা হচ্ছে টিএফডাব্লিউ। তো এই টিএফডাব্লিউ জিনিসটা কি, এর কি ফেসিলিটি আছে, কি বিষয়, এটা নিয়ে ডিসকাস করবো আজকের এই ভিডিওতে, একদম ইন ডিটেলসে ডেপথে। বেশ কিছু কলেজের ক্ষেত্রে এক্সেপশনও আছে, সেই প্রসঙ্গ তথ্য দেবো। তো ভিডিওটা শেষ অবধি অতি অবশ্যই দেখবে। ভিডিওটা খুব বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে দেবে, যাতে সবার কাছে ইনফরমেশনগুলো পৌঁছাতে পারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনে ক্লিক করে অল এ সেট করে, ঠিক আছে? আর তোমার কোনো ডাউট কোয়ারিজ থাকলেও কমেন্ট বক্স খোলাই আছে, কমেন্ট বক্সে লিখে জানাবে। দেখো, আচ্ছা, আর একটা জিনিস, যেটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেতে যারা জয়েন হওনি অতি অবশ্যই জয়েন হয়ে যেতে পারো। বিভিন্ন কিছু নিয়ে ডিসকাশন গ্রুপেতে চলে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। বিটেকদের জন্য আলাদা গ্রুপ আছে, বিফার্মদের জন্য আলাদা গ্রুপ আছে, তো সেই অ্যাকর্ডিং জয়েন হয়ে যাবে। ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্ট আমি লিঙ্ক দিয়ে রেখেছি। দেখো, এই যে টিএফডাব্লিউটা না, এই টিএফডাব্লিউ কথাটার মিনিং হচ্ছে টিউশন ফি ওয়েভার। কথাটা থেকে কি বুঝতে পারছো যে টিউশন ফিস যেটা, সেটা ওয়েভ হয়ে যাচ্ছে, মানে মকুব হয়ে যাচ্ছে, মানে লাগবে না। এটা হচ্ছে এক কথায় বুঝতে পারছো, বাট আলটিমেটলি ভেতরের জিনিসটা কি, সেটা হচ্ছে টিউশন ফি। অ্যাকচুয়ালি তুমি ধরো কোনো একটা কলেজ গেলে, ঠিক আছে, XYZ একটা কোনো কলেজ, ওকে, XYZ কোনো একটা কলেজে তুমি বিটেক ইন সিএসসি তে ভর্তি হয়েছো, ওকে, বিটেক ইন সিএসসি। এবার এই কলেজের তো একটা নির্দিষ্ট ফিস থাকে পার সেমিস্টার ওয়াইজ। তো আমি ধরলাম পার সেমিস্টার ওয়াইজ ওই এই কলেজটার ফিস হচ্ছে 50,000 টাকা, ঠিক আছে? 50,000 টাকা হচ্ছে সেমিস্টার ফিস, প্রতি সেমিস্টারে লাগে। এবার এই 50,000 টাকা যে ফিস, এর একটা ডিস্ট্রিবিউশন থাকে যে কোন, মানে কি সেক্টর বা কি জিনিসের জন্য কত টাকা লাগছে। তো এখানের মধ্যে ডিস্ট্রিবিউশনটা থাকে হচ্ছে, একটা থাকে টিউশন ফিস, ঠিক আছে, টিউশন ফিস থাকে, তারপর কিছু থাকে ডেভেলপমেন্ট ফিস থাকে, লাইব্রেরি ফিস থাকে, ঠিক আছে, স্পোর্টস ফি থাকে, তারপর আরো বেশ কিছু এটসেট্রা এটসেট্রা ফিস কিন্তু এখানে অ্যাড করা থাকে। তো সবগুলো মিলিয়ে আলটিমেটলি 50,000 টাকা হয়। এবার এই ফিসটার মধ্যে থেকে টিউশন ফিসটাই থাকে ম্যাক্সিমাম, মানে 45,000 টাকা, তোমার 50,000 টাকার মধ্যে প্রায় 45,000 টাকায় থাকে হচ্ছে শুধু টিউশন ফিস। বাকি 5,000 টাকাটা এখানে ডিস্ট্রিবিউট করা থাকে, হয়তো ডেভেলপমেন্ট ফিস 2,000 টাকা, লাইব্রেরি ফিস 1,000 টাকা, স্পোর্টস ফিস সামথিং এরকম করে বাকি 5,000 টাকাটা থাকে, দিয়ে টোটাল হয় 50,000 টাকা। এটা মোটামুটি সব কলেজেরই একটা ব্যাপার, ঠিক আছে, যে ফিস যেটা পারছেন সেটার একটা ডিভিশন থাকে, তার মধ্যে টিউশন ফিস সেটা থাকে সব থেকে বেশি পরিমাণে, ওকে। তো এবার যারা টিএফডাব্লিউ তে ভর্তি হবে, ধরো এই যে কলেজটা, এই কলেজটাতে কোনো একটা স্টুডেন্ট টিএফডাব্লিউ সিট পেলে সিএসসি তে, ঠিক আছে, তো তার মানে ওই ক্যান্ডিডেটটার এই টিউশন ফিসটা লাগবে না, এইটা শুধু লাগবে না, বাকি ফিসটা লাগবে। তাহলে এবার আলটিমেটলি ফিস তাহলে কত দাঁড়াচ্ছে, এই কলেজটার নর্মাল তাহলে ফিস কত হওয়ার দরকার, 50K ইন্টু 8, কারণ 8টা সেমিস্টার, তো 8 × 5 = 40, টোটাল 4 lakhs হচ্ছে এই কলেজটার ফিস, মানে যারা নর্মাল ভর্তি হবে তাদের জন্য। কিন্তু যারা টিএফডাব্লিউ তে ভর্তি হবে তাদের কি হচ্ছে সিনারিও, তাদের কিন্তু পার সেমিস্টার 50,000 লাগছে না, তাদের পার সেমিস্টার 45,000 বাদ যাচ্ছে, শুধু 5,000 টাকাটা লাগছে। তাহলে 5 × 8 = 40, মানে টিএফডাব্লিউ তে যারা ভর্তি হবে তাদের টোটাল 4 বছরে লাগবে হচ্ছে 40,000 টাকা। তো টিএফডাব্লিউ ভর্তি হলে 40,000, আর ওই সেম কলেজে সেম কোর্সে একই ক্লাসরুমে পড়তে নর্মাল স্টুডেন্টকে দিতে হবে 4 লাখ টাকা। তো টিএফডাব্লিউ ডিফারেন্সটা হচ্ছে এটুকুই, যে টিউশন ফিস যেটা, সেই টিউশন ফিসটা তোমার মকুব হয়ে যাবে, ওটা তোমার লাগবে না। তবে হ্যাঁ, এক্ষেত্রে অনেকে বলতে পারো তাহলে তো কলেজের লস না, আর তোমার এই যে টিউশন ফিসটা না, এটা তোমার হয়ে গভর্নমেন্ট পে করে কলেজকে, গভর্নমেন্ট তোমার হয়ে ওই টাকাটা পে করে, ওই জন্য। আর এই টিএফডাব্লিউ যে সিটগুলো, এগুলো তোমার কাউন্সেলিং এর থ্রুতেই পাওয়া যায়, ও সাইডে পাওয়া যায় না, কারণ সাইডে ভর্তি হলে সেটা রেসপন্সিবিলিটি গভর্নমেন্ট কেন নেবে, ঠিক আছে। আর প্রত্যেকটা কলেজে টিএফডাব্লিউ সংখ্যা খুব কম, ধরো বিটেক সিএসসি তে এই কলেজের টোটাল সিট ধরো 100টা, ঠিক আছে, টোটাল সিট 100টা, তো তার মধ্যে হার্ডলি 4 থেকে 5টা সিট থাকে হচ্ছে টিএফডাব্লিউ দের জন্য, ওকে। তো এই হচ্ছে মেন টিএফডাব্লিউ ফান্ডা, যে ফিস, টিউশন ফিস সেটা মকুব হয়ে যাবে। এবার টিএফডাব্লিউ তে তাহলে সিট পেতে গেলে কি করতে হবে বা কি ব্যাপার, সেটার জন্য প্রথম জিনিস যেটা হচ্ছে, তোমাদের যখন ডাব্লিউবিজেই ফর্ম ফিল আপ তোমরা যখন করেছিলে, যখন হয়েছিল ফর্ম ফিল আপের সময়তে একটা অপশন এসেছিল ডিউরিং ফর্ম ফিল আপ, যে তুমি পিডব্লিউডি কিনা, ইয়েস অর নো। তার ঠিক পরেই একটা অপশন ছিল যে তুমি টিউশন ফিস ওয়েভারের মধ্যে বিলং করছো কি করছো না। তো ওইখানেতে যারা ইয়েস সিলেক্ট করেছিল তারাই ফার্স্ট অফ অল টিএফডাব্লিউর জন্য এলিজিবল। টিএফডাব্লিউ সিট পাবে বলছি না, টিএফডাব্লিউর জন্য এলিজিবল, মানে এই সিট, এরকম সিনারিও বা এরকম কম ফিসওয়ালা সিট পাওয়ার জন্য এলিজিবল, ঠিক আছে। এবার কিভাবে পাবে সেটা তো আসছি, বাট এলিজিবল যারা ইয়েস করে রেখেছো। আর যারা নো করেছিলে তাদের আর কোনোভাবে সম্ভব নেই যে তোমাদের স্ট্যাটাসটা টিএফডাব্লিউ তে চেঞ্জ করা। অনেকেই আছো যারা তখন টিএফডাব্লিউ জিনিসটা বুঝতে না, সেই জন্য ওটা ওই নো করে দিয়েছো,
এখন যখন জানছো এখন চাইছো ওটা ইয়েস করতে, বাট এটা আর পসিবল নয়। একবারই অপশন পাওয়া যায়, তো যারা তখন ইয়েস করেছিলে তারাই এলিজিবল, যারা নো করেছিলে তাদের আর কিছু করার নেই, তোমাদের নর্মাল সিটই আসবে, তোমাদের হাজার চেষ্টা করো তোমাদের টিএফডব্লিউ সিট আসবে না, ফার্স্ট জিনিস এটা। তবে এর পাশাপাশি টিএফডব্লিউর ক্ষেত্রে আরো একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে ক্যান্ডিডেটের মানে যে ফর্মটা ফিল আপ করছে, তো তার যে ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম সেটা যেন 2.5 লাখের কম হয়, ঠিক আছে, এটা একটা এলিজিবিলিটি। মানে ধরো কারোর 2.5 লাখের কম নয়, তার বেশি, তা সত্ত্বেও তুমি হয়তো এখানে ফর্মেতে ইয়েস করলে, তো আলটিমেটলি কাজের কাজ কিছু হবে না, কারণ পরবর্তীতে তুমি যখন কাউন্সেলিং এ বসবে, কাউন্সেলিং এ বসে ধরো তুমি টিএফডব্লিউ সিটও পেয়ে গেলে, কিন্তু তুমি যখন ভর্তি হতে যাবে তখন তোমাকে ইনকাম সার্টিফিকেট দিতে হবে, এবং তখনই তোমার ইনকাম সার্টিফিকেট 2.5 লাখ টাকার বেশি দেখাবে, তো তখনই তোমার সিটটা ক্যান্সেল হয়ে যাবে। তো আলটিমেটলি যে শুধু ইয়েস করে দিলেই হবে তা নয়, একটা এলিজিবিলিটিও আছে, এই এলিজিবিলিটিটাকেও ফুলফিল করতে হবে, যে 2.5 লাখের নিচে যেন ফ্যামিলির অ্যানুয়াল ইনকামটা হয়। সেকেন্ড জিনিস, যারা ইয়েস করেছিলে তারা টিএফডব্লিউর জন্য এলিজিবল তো হলে, কিন্তু টিএফডব্লিউ সিট পাবে কি করে? সিট পেতে গেলে তোমাদের যখন কাউন্সেলিং এ যখন চয়েস ফিলিং হয় না, চয়েস, আর এই চয়েস ফিলিং জিনিসটা কি এটা যদি কেউ না জেনে থাকো তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, কাউন্সেলিং এর সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই চয়েস ফিলিং, এবং এই চয়েস ফিলিং এর উপরই ডিপেন্ড করছে তোমার অল ফিউচারটা, তুমি ফিউচারে কোন দিকে যাবে, কিরকম তোমার লাইফস্টাইল হবে, পুরো জিনিস ডিপেন্ড করছে এই চয়েস ফিলিং এর উপর। মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল জিনিস একটা কাউন্সেলিং এর। এই চয়েস ফিলিং এতে তোমাকে কলেজ সাজাতে হয়, এবং ওই সাজানোটার উপর ভিত্তি করে তোমার অ্যালটমেন্ট আছে, একটু ভুলভাল হয়ে গেলে তোমার অন্য কিছু চলে আসে। তো চয়েস ফিলিং এর এতটাই পাওয়ার, একটা ভালো র্যাঙ্ক যদি কেউ করে থাকে সে কিন্তু খারাপ কলেজ পেতে পারে যদি চয়েস ফিলিং ভুল করে দেয়, আবার একটা খারাপ র্যাঙ্ক কিন্তু সে যদি চয়েস ফিলিং ঠিকঠাক করে সে কিন্তু ভালো কলেজ পেতে পারে। আবার এমনও ব্যাপার হতে পারে তোমার র্যাঙ্ক মোটামুটি ঠিকঠাক কিন্তু তুমি কোনো কলেজ পাওনি, তোমাকে পরের বছর অব্দি অপেক্ষা করতে হবে, মানে ড্রপ দিতে হবে, তো এতটাই পাওয়ার। তো চয়েস ফিলিং নিয়ে আমি পরে মোটামুটি ইনফরমেশন দিয়ে দেবো, বাট যাদের নলেজ নেই তারা চাইলে আমাদের পেড কাউন্সেলিং সাপোর্ট এনরোল করতে পারো, সেখানে শুধু চয়েস ফিলিং রিলেটেড যে হেল্প পাবে তা নয়, পুরো ডাব্লিউবিজি এর কাউন্সেলিং এর A to Z ডাউট কোয়ারি সব কিছু ক্লিয়ার করতে পারবে ওভার থ্রু তোমার হোয়াটসঅ্যাপ বা কল আমার সাথে কথা বলে। এবং তার পাশাপাশি যখন র্যাঙ্ক আসবে, র্যাঙ্কের বেসিসে তোমার রিকোয়ারমেন্টস অনুযায়ী, মানে তোমার কত টাকা ফিস অ্যাফোর্ড করতে পারবে, কিরকম টাইপের কলেজ চাইছো, প্লেসমেন্টের কিরকম ক্রাইটেরিয়া তোমার রয়েছে, বা আদার্স কোনো কন্ডিশন রয়েছে কিনা তোমার, মানে যাবতীয় রকম রিকোয়ারমেন্ট সবকিছু আমি ফোন করে তোমাদের থেকে জানবো, তোমার সাথে কথা হবে, তোমার গার্জেনের সাথে কথা বলাতে চাইলে কথা বলবো, সমস্ত কিছু কথাবার্তা বলে তোমার জন্য চয়েস ফিলিং লিস্ট বানানো হবে, সেটা প্রোভাইড করে দেওয়া হবে তোমাদেরকে ডিউরিং কাউন্সেলিং। তার পাশাপাশি কলেজে ভর্তির সময়ে যদি কোনো সমস্যা আসে, ডকুমেন্টসে যদি কোনো সমস্যা আসে, সব সময়কার জন্য ফোন থাকছেই আমার কাছে, কল করা যাবে, হোয়াটসঅ্যাপ করা যাবে, সমস্ত কিছু হেল্প এন্ড সাপোর্ট কিন্তু পাবে। তো যাদের নলেজ নেই কাউন্সেলিং এ, শুধু শুধু মানে নষ্ট করবে না, ভুল ভাল কলেজে ভর্তি হয়ে যাবে না, কারণ কাউন্সেলিং এ ঠিকঠাক করে করলে তোমাদের মানে ইভেন 70-80 হাজার র্যাঙ্কেও কিন্তু মোটামুটি ভালো কলেজে সিএসসি মতন ডিপার্টমেন্ট কিন্তু পাওয়া যায়, শুধু চয়েস ফিলিং ঠিকঠাক করতে হয়। তো যাদের নলেজ নেই চাইলে আমাদের পেড কাউন্সেলিং এনরোল করতে পারো, হিউজ অ্যামাউন্ট নেই, অনেক কম, মাত্র 400 রুপিস, যেটা কিন্তু রেজাল্ট বেরোনোর আগে অব্দি, রেজাল্ট বেরোনোর পর হলে সেটা 500 রুপিস লাগবে, বাট এখন 400 রুপিস তোমরা কিন্তু এনরোল করতে পারবে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল এনরোল করতে পারো যাদের প্রয়োজন। লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, একটা গুগল ফর্ম পিন কমেন্টেও দিয়ে দেবো, ফর্মটাকে ফিল আপ করবে, যা যা জিনিস জানতে চাওয়া হয়েছে ওখানেই পেমেন্টের কিউআর আছে, পেমেন্ট করে পরে স্ক্রিনশট আপলোড করে দেবে, দেন আমাদের এন্ড থেকে তোমার সাথে কন্ট্যাক্ট করে নেওয়া হবে, ঠিক আছে। তো এই যে চয়েস ফিলিং এর সময়তে তোমাদের কাছে অপশনস আছে টিএফডব্লিউ, ঠিক আছে, কিরকম, ধরো ওখানে কলেজের নামগুলো আসবে, এই যে XYZ একটা কলেজ, এই XYZ কলেজের, ঠিক আছে, ওখানে এরকম করে আসবে XYZ কলেজ সিএসসি, ঠিক আছে, আবার একটা অপশন থাকবে XYZ সিএসসি দিয়ে লেখা থাকবে টিএফডব্লিউ, ব্র্যাকেটে লেখা থাকবে, সেম ভাবে XYZ কলেজ আইটি, আবার থাকবে XYZ কলেজ আইটি টিএফডব্লিউ, ঠিক আছে, তো এরকম থাকবে। আর যাদের টিএফডব্লিউ নো আছে তাদের কাছে এই অপশন গুলো শো হবে না, তাদের কাছে শুধু নর্মাল গুলোই শো হবে, ঠিক আছে। তো কাউন্সেলিং এর সময়তে টিএফডব্লিউ যাদের ইয়েস আছে তাদেরকে চয়েস ফিলিং এর ঠিকঠাক করে পজিশনিং গুলোকে এই টিএফডব্লিউ গুলোকে দিতে হবে, ঠিক আছে, টিএফডব্লিউ গুলোকে উপর দিকে রাখতে হবে, এন্ড কলেজের অর্ডারটা মেনটেন করতে হবে, যেটা সব থেকে ভাইটাল জিনিস, যেটার জন্যই মেইনলি সাপোর্টের দরকার পড়ে অনেকে, তো ঠিকঠাক করে দেবে, দেন হয়ে গেল। এবার যেদিন তোমার অ্যালটমেন্ট রেজাল্ট আসবে, মানে তোমার ফার্স্ট রাউন্ডে যে কে কোন কলেজ পাচ্ছ না পাচ্ছ, তো সেই দিন তোমার অ্যালটমেন্ট লেটারের মধ্যে যদি দেখা যায় যে তোমার কলেজের নাম তো সেম এটাই থাকবে, বাট ডিপার্টমেন্টের নামের ওখানে এই ওয়ার্ডটা লেখা আছে সিএসসি ব্র্যাকেটে টিএফডব্লিউ, সাথে অ্যালোটেড ক্যাটাগরি বলে একটা অপশন লেখা থাকে ওখানে অ্যালটমেন্ট লেটারেতে, ওখানে যদি লেখা থাকে টিউশন ফিস ওএমআর, তার মানে জানবে তুমি টিএফডব্লিউ সিটটা পেয়েছো, টিউশন ফিস যে মুকুব হবে সেরকম সিটটা তুমি পেয়েছো। বাট যদি ওখানে লেখা থাকে নর্মাল, মানে শুধু সিএসসি লেখা আছে, বা তোমার অ্যালোটেড ক্যাটাগরিতে টিএফডব্লিউ লেখা নেই, লেখা আছে ইউআর, বা তুমি যদি কোনো ক্যাটাগরি থেকে বিলং করো ওবিসি বা এসসি বা এসটি সেটা লেখা আছে, তো তার মানে জানবে টিএফডব্লিউ সিট পাওনি, তুমি সিট পেয়েছো ওই কলেজে,
ওই সেম ডিপার্টমেন্ট পেয়েছো, বাট টিএফডাব্লিউটা পাওনি, মানে কম ফিজ ওয়ালাটা পাওনি, বেশি ফিজ ওয়ালাটা পেয়েছো। তো এই হচ্ছে টিএফডাব্লিউর ব্যাপার স্যাপার, ঠিক আছে। তো ফার্স্ট থিং ইয়েস থাকলে তবেই এলিজিবল, দেন এলিজিবল হলে এরপর ডিপেন্ড করছে তোমার র্যাঙ্ক, তোমার কাউন্সেলিং এর চয়েস ফিলিং এগুলোর উপর। এবার মেনলি কি হয়, ধরো তোমরা ন্যাচারালি এটা জানো যে কাট অফ যদি বলি, যে জেনারেলদের কাট অফ সব থেকে হাই থাকে, সব থেকে বেশি থাকে, মানে অনেক কম র্যাঙ্ক দরকার পড়ে জেনারেলদের কোনো একটা ভালো সিট পাওয়ার জন্য, 10,000 15,000, সেই জায়গাতে সেই কলেজে যারা ওবিসি ক্যান্ডিডেট তারা জেনারেল থেকে 2-3 হাজার র্যাঙ্ক যদি বেশি করে, মানে জেনারেলরা হয়তো একটা কোনো কলেজ সে হয়তো এটা 10,000 র্যাঙ্কে পাচ্ছে, তো সেক্ষেত্রে ওবিসিরা সেটা মোটামুটি 12 থেকে 13 হাজার র্যাঙ্কেও কিন্তু তারা ওই সিটটা পেয়ে যায়। তারপর আসে হচ্ছে আমাদের এসসিদের ক্ষেত্রে মোটামুটি সেটা 15 থেকে 20 হাজার র্যাঙ্কে পাওয়া যায়। দেন আসে হচ্ছে আমাদের ইডাব্লিউএস, ডাব্লিউবিজে এর ক্ষেত্রে ইডাব্লিউএস এর কাট অফ এসসিদের থেকেও কিছু ক্ষেত্রে কম থাকে, কিছু ক্ষেত্রে বেশি থাকে। তো ইডাব্লিউএস দের মোটামুটি 22 থেকে 25 হাজার র্যাঙ্কের মধ্যে পাওয়া যায়, আর লাস্টে থাকে এসটি, ঠিক আছে, 30 বা 40 হাজার র্যাঙ্কে ওই সেম সিট পাওয়া যায়। তো এই হচ্ছে মার্কসের একটা মানে র্যাঙ্কের ডিস্ট্রিবিউশন, যেটা মোটামুটি সবাই জানো, সব ক্ষেত্রেই এরকমটা হয়। টিএফডাব্লিউর যে কাট অফ না, এটা জেনারেলদের থেকেও উপরে থাকে টিএফডাব্লিউ, ঠিক আছে। টিএফডাব্লিউর কাট অফ হয়তো ওই কলেজে 5,000 যাবে, তো টিএফডাব্লিউর কাট অফ আরো হাই থাকে। ওই জন্য কি হয়, এখানে একটা কথা ওই জন্য চল আছে, মেনলি আমি বলি যে কিছু লোয়ার কলেজের লোয়ার গভর্নমেন্ট থেকে না প্রাইভেট কলেজের টিএফডাব্লিউ অনেক বেটার, যাদের টিএফডাব্লিউ ইয়েস আছে অ্যান্ড তোমার র্যাঙ্ক হয়তো 6,000 7,000 এরকমের মতন রয়েছে, যেখানে তুমি টপ যে 4 কলেজ, মানে আমাদের যাদবপুর, জলপাইগুড়ি, তারপর কল্যাণী, ক্যালকাটা ইউনিভার্সিটি পাচ্ছ না, তুমি লোয়ার কোনো গভর্নমেন্টের দিকে যেতে চাইছো, বাট তোমার টিএফডাব্লিউ ইয়েস আছে, সেক্ষেত্রে সেই সব স্টুডেন্টদেরকে আমি বলবো তোমরা চলে যাও টিএফডাব্লিউ সিটে প্রাইভেট কলেজে। এতে কি হবে, তোমার ফিস তো খুব একটা বেশি লাগছে না, তোমার গভর্নমেন্ট কলেজের যেরকম ফিস তার থেকে হয়তো একটুখানি বেশি লাগছে, বাট তুমি ফেসিলিটি কিন্তু বেটার পাবে। ওই লোয়ার গভর্নমেন্টে তুমি যে প্লেসমেন্ট পেতে তার প্রায় মানে দ্বিগুণ তো বলা ভুল, 5 গুণ তুমি প্লেসমেন্ট বেটার পাবে, তোমার ইনফ্রাস্ট্রাকচার ভালো পাবে, এডুকেশনাল কোয়ান্টিটি বা কোয়ালিটি তুমি বেটার পাবে। তো ওইসব গভর্নমেন্টের থেকে এগুলো বেশি ভালো আর কি। তো ওই জন্য এটা তোমরা কাট অফ চেক করেও দেখতে পাবে যে অনেক গভর্নমেন্ট কলেজের কাট অফ এই প্রাইভেটের যেগুলো টপ লেভেলের হেরিটেজ ফেরিটেজ এই সব কলেজগুলোর, এগুলোর দেখবে টিএফডাব্লিউর কাট অফ 3,000 4,000 এরকমের মতন থাকে। কারণ কি ওই সব স্টুডেন্টরা জানে যে আমি গভর্নমেন্ট কলেজে যে আমার ফিসটা কমলো ঠিক আছে, কিন্তু আমি প্লেসমেন্ট তেমন পাবো না, তার থেকে আমি হেরিটেজে যাই, আমার হেরিটেজে টিএফডাব্লিউ তে ফিস আর একটুখানি বেশি লাগবে, কিন্তু আমি বেটার জিনিস পাবো। তো ওই জন্য টিএফডাব্লিউ খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, ইম্পর্টেন্ট পার্ট আমাদের মানে তোমাদের কাউন্সেলিং এর জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল টিএফডাব্লিউ সিনারিও। এবার এক্সেপশনের কথায় আসি। এক্সেপশন কি, বেসিক্যালি টেকনো গ্রুপের কিছু কলেজ আছে, ঠিক আছে, টেকনো গ্রুপের কিছু কলেজ আছে, সেই সব কলেজে পিএফডাব্লিউর ফিজ একটু বেশি। কিরকম, ওরা অ্যাকচুয়ালি কি করে রেখেছে, ওরা এই ফিজের যে স্ট্রাকচারটা না এগুলোকে ওরা একটু মানে বুদ্ধি খাটিয়ে চেঞ্জ করে রেখেছে। ওরা কি করেছে, এই সেম ফিজ, ঠিক আছে, 50,000 টাকা, এই 50,000 টাকার মধ্যে ওরা টিউশন ফিজ রেখেছে হয়তো 25,000 টাকা, আর বাকি 25,000 টাকাকে ওরা এখানে ডিস্ট্রিবিউট করেছে। এবারে অ্যাজ পার টিএফডাব্লিউ রেগুলেশন টিউশন ফিজটা লাগবে না, তো ঠিক আছে, তো তোমার 25,000 টাকা লাগছে না, কিন্তু বাকি 25,000 টাকা লাগছে, অর্থাৎ তোমার টোটাল কোর্স ফি ছিল 4 লাখ টাকা, কিন্তু যেহেতু তোমাকে টিএফডাব্লিউ সিট পাওয়া সত্ত্বেও তোমাকে পার সেম 25,000 করে দিতে হচ্ছে, কারণ টিএফডাব্লিউ বাদ দিয়ে বাকিটা আর 25 লাগছে। তোমার টোটাল ফিস ছিল 50, টিএফডাব্লিউ টিউশন ফিস 25, বাকিগুলো 25, তো এই 25টা লাগছে না, বাকি 25টা লাগছে, তো 25 ইন্টু 8 মানে 2 লাখ টাকা। তো 2 লাখ টাকা তোমার কিন্তু ফিস পড়ে যাবে। এই টেকনো গ্রুপের বেশ কিছু কলেজ আছে যাদের, এসএনইউ এর আছে, এসএনইউ এর ক্ষেত্রেও একটু বেশি ফিস পড়ে। তো এগুলো কিছু এক্সেপশন আছে। এবার এইটা তুমি এখন জানতে পারবে না, বাট তাও এটা কিন্তু অনেকটাই সুবিধাজনক, মেন ফিস থেকে তো অনেকটা কম, এটুকুই আর কি মেন ব্যাপার। মেন ফিসে প্রায় হাফ হয়ে যাচ্ছে, হাফও হয়তো হয় না, এটা জাস্ট এক্সাম্পল স্বরূপ হাফ হয়ে গেল, বাট ন্যাচারালি কি হয়, হয়তো 6 লাখ টাকা ফিস, তার টিএফডাব্লিউ তে ফিস লাগছে 2.5 লাখ টাকা, এরকমের মতন সিনারিওটা দাঁড়ায়, মানে নিয়ার অ্যাবাউট হাফই হয়তো ধরতে পারো আর কি। যাই হোক, তো এরকম একটা সিনারিও থাকে কিছু কিছু কলেজের ক্ষেত্রে, বাট ম্যাক্সিমাম কলেজে এইরকমই থাকে ফিস, মানে এই একদম কম 60,000 70,000 টোটাল 4 বছরে, এরকমটাই পড়ে ন্যাচারালি। তো এই হচ্ছে এক্সেপশন, ঠিক আছে। তো এই হচ্ছে সমস্ত ইনফরমেশন রিলেটেড টিএফডাব্লিউ বা টিউশন ফি ওয়েভার। আর লাস্টলি তোমাদের টিউশন ফিস ওয়েভার যারা ইয়েস করে রেখেছিলে, তোমরা টিএফডাব্লিউ সার্টিফিকেটটা বানিয়ে রাখবে, এবং সার্টিফিকেটটা যে প্রত্যেককেই দিতে হবে এমনটা কোনো মানে নেই, যারা এরকম টিএফডাব্লিউ সিট পাবে তাদেরকেই একমাত্র সার্টিফিকেটটা তোমাদের অ্যাডমিশন বা আপগ্রেডেশনের সময় দিতে হবে। যদি তোমার টিএফডাব্লিউ ইয়েস ছিল বাট তুমি সিট পেয়েছো নর্মাল, তাহলেও তোমাকে টিএফডাব্লিউ সার্টিফিকেট লাগবে না, ঠিক আছে। কিন্তু তুমি তখন বুঝতে পারছো না তুমি টিএফডাব্লিউ সিট পাবে নাকি নর্মাল সিট পাবে, ওই জন্য ইয়েস যারা করে রেখেছো তারা টিএফডাব্লিউ সার্টিফিকেটটা রেডি করে রাখবে। এবং টিএফডাব্লিউ সার্টিফিকেটটা কিভাবে বানাবে বা ফরম্যাটটা দেখো আমি একবার এখানে দেখিয়ে দিচ্ছি, এটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো। তো ফরম্যাটটা ইনকাম সার্টিফিকেটের মেনলি ফরম্যাট, উপরের পোর্শনটাতে তোমার নাম ধাম যা জানতে চাওয়া হয়েছে সব ফিল আপ করবে, একটা ছবি চেটাতে হবে, ছবিটা চিটিয়ে নেবে, ঠিক আছে, ছবিটা চেটাবে, সই এখন করবে না, নিচ পোর্শনটা তো ফিল আপ করবে না, উপরটুকু ফিল আপ করে রাখবে। এরপর তুমি
যে এরিয়াতে থাকো, মানে পঞ্চায়েত এরিয়া বা মিউনিসিপ্যালিটি এরিয়া, যে এরিয়াতেই থাকো না কেন, তুমি ওখান থেকে একটা ইনকাম সার্টিফিকেট নেবে। পঞ্চায়েতে থাকলে পঞ্চায়েত থেকে নেবে, মিউনিসিপ্যালিটি থেকে থাকলে মিউনিসিপ্যালিটি থেকে একটা ইনকাম সার্টিফিকেট নেবে। দেন ইনকাম সার্টিফিকেটটা নিয়ে ইডিস্ট্রিক্টে, অনলাইনের ইডিস্ট্রিক্টে একটা অ্যাপ্লাই করবে ইনকাম সার্টিফিকেটের জন্য, ঠিক আছে? ইডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করবে বিডিও বা এসডিওর ইনকাম সার্টিফিকেটের জন্য। দেন অ্যাপ্লাই করার পর মোটামুটি 4-5 দিন বা হার্ডলি 1 সপ্তাহ টাইম লাগবে ওখান থেকে অনলাইন ইনকামটা ইস্যু হতে। দেন ওই অনলাইন ইনকামটার সার্টিফিকেটটা জেরক্স, তোমার আধার কার্ডের জেরক্স, আর এই টিএফডব্লিউ সার্টিফিকেটের যে ফর্মেটটা যেটা ফিল আপ করলে, এটা তিনটেকে একসাথে নিয়ে তুমি বিডিও বা এসডিও অফিসে যাবে। যাওয়ার পর ওখান থেকে অথরিটির কাছ থেকে সই করে নিয়ে আসবে, ঠিক আছে? টিএফডব্লিউ সার্টিফিকেটে ওরা নিচের দিকে যেখানে সইয়ের জায়গা আছে ওখানে একটা সই করবে, আর একটা সই করতে হবে সেটা হচ্ছে ছবিটার উপরে, ঠিক আছে? তো এটা একটু কেয়ারফুলি দেখে নেবে যে ছবির উপরে সই করেছে কিনা। ছবির উপর সই না থাকলে কিন্তু সেটা ভ্যালিড নয়। এবং শুধু সই থাকলেই হবে না, স্ট্যাম্পও থাকতে হবে, মানে সার্টিফিকেটে দুটো সই হবে, দুটো স্ট্যাম্প থাকবে, এইটুকু একটা দেখে নেবে। আর ওখানেতে গিয়ে তোমাকে সইটা করতে হবে ওদের কাছে। তো এই হচ্ছে টিএফডব্লিউ সার্টিফিকেটটা বানানোর পদ্ধতি। তবে ওটা ছাড়াও আরো বেশ, মানে বিডিও এসডিও ছাড়াও আরো বেশ কিছু অথরিটি আছে যাদেরকে দিয়ে তুমি টিএফডব্লিউটা ইস্যু করাতে পারো। তবে বিডিও এসডিও কে দিয়ে করাতে গেলে প্রসেসটা হচ্ছে ওইরকম, আগে অনলাইন বের করতে হবে দেন করাতে হবে। বাট বাকি অথরিটি গুলোর ক্ষেত্রে অনলাইনের ইনকাম সার্টিফিকেটটা হয়তো না হলেও চলবে, নর্মাল ওই পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির ইনকামটা দিয়েও তুমি হয়তো ওই ফরম্যাটটাই সই করাতে পারবে। তবে তোমার আলটিমেটলি গোল হচ্ছে ওই টিএফডব্লিউর ফরম্যাটটাই সই করানো, ঠিক আছে? ওইখানটাই সই তোমাকে যেমন করেও করাতে হবে। কি কি অথরিটি আছে আমি একবার নামগুলো স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এখানে দেখে নিচ্ছ। এই মোটামুটি 5-6টার মতন অথরিটি আছে, এখানের মধ্যে থেকে যে কোনো একজনকে দিয়ে তুমি সই করাতে পারো টিএফডব্লিউ সার্টিফিকেটে, ওকে? তো এই হচ্ছে ব্যাপার। এবার সার্টিফিকেশন রিলেটেড এর আগে একটা ভিডিও দিয়েছি যেখানে ডোমিসিয়াল নিয়ে আমি ইনফরমেশন দিয়ে দিয়েছি, যারা দেখোনি দেখে নেবে ভিডিওটা। আর এটা টিএফডব্লিউ নিয়ে বলে দিলাম, ঠিক আছে? তো এই আর কি সমস্ত ব্যাপার। এবার আশা রাখছি তেমন আর কোনো কিছু ডাউটস নেই। এরপরেও যদি কারোর কোনো ডাউট কোয়ারিজ থাকে আমার সাথে যোগাযোগ করতে পারো, আমার কন্ট্যাক্ট ডিটেলস ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে বা স্ক্রিনেতেও আমি দিয়ে দিচ্ছি। তো কন্ট্যাক্ট করতে পারো। সার্টিফিকেট যেটা হয়তো তুমি পেয়েছো সেটা ঠিক হয়েছে কি হয়নি দেখাতে পারো, কোনো সমস্যা নেই। আর তার পাশাপাশি যদি কেউ কাউন্সিলিং সাপোর্ট নিতে চাও তো গুগল ফর্মটা অবশ্যই ফিল করে দেবে এবং এনরোল করে নেবে। তাহলে কি তোমাদের পুরো কাজ আমি করে নেবো, ঠিক আছে? মানে অ্যাসিস্ট করে দেবো আর কি, ঠিক আছে? তো এই আর কি বিষয়। তো আশা রাখছি তেমন আর কোনো ডাউটস নেই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, সবার সাথে শেয়ার করে দেবে যাতে সবাই কাছে ইনফরমেশন গুলো পৌঁছাতে পারে। চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলতে সেট করে রাখবে। আর কোনো ডাউট, কোনো কোয়ারিজ বা গুরুত্বপূর্ণ কোনো মতামত, মন্তব্য জানানো থাকলে কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে নির্দ্বিধায় লিখে জানাবে, ঠিক আছে? তো এই ছিল আর কি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।